আমি কিছু জানি না। আপনি যেখান থেকে পারেন আমার লোকনাথকে গিয়ে নিয়ে আসুন, এক্ষুনি যান। উমা, বসে পড়লেন কেন? কি করব কমলা, জন্মের পরই তো ওকে সঁপে দিয়েছিলাম গো। ঈশ্বরের কোলে চাইলেই কি আর ফিরে পাওয়া যায়? শুনুন, আপনি যা খুশি তাই ভাবতে পারেন, কিন্তু আমি এত সহজে ভুলছি না। যান, আমার ছেলেকে যেখান থেকে পারেন এক্ষুনি গিয়ে ফিরিয়ে আনুন, যান। কমলা, কমলা, ঈশ্বর রুষ্ট হবেন গো। ও তো বিপদ তাড়ন হয়ে জন্মেছে। মানুষের বিপদে আপদে ও তো নিজেকে সঁপে দিয়েছে গো, এই জন্যই তো জন্ম। গুরুদেবের কথা ভুলে গেলে কমলা? ওর জন্মের সময়ই তো সব ঠিক হয়ে গেছিল গো। ওর কাজই হলো মানুষের বিপদে আপদে মানুষকে বিপদ থেকে উদ্ধার করা। ভালো কথা বলে না। ওর কাজই হলো সকলকে বিপদ থেকে উদ্ধার করা। আর আজকে কমলা, এটা কি হলো? হঠাৎ হাত লেগে কুপিটা উল্টে গেল কিভাবে? ঈশ্বর কি তবে কোনো অন্য ইঙ্গিত করলেন? না না, ঈশ্বর যাই করুন, আমি মা হয়ে এত সহজে সব মেনে ছেলের হাল ছেড়ে দেব কেন? আমাকে যে আমার ছেলেকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। কমলা, কোথায় যাচ্ছ? জমিদার মশাই, একটা সমস্যা যে রয়ে গেল। কেন, কিসের সমস্যা? জঙ্গল থেকে কাঠ আনা হয়েছে, কিন্তু উনুনে আগুন জ্বালাবার মতো কোনো ব্যবস্থা নেই। আমার তো এটা আগে ভাবা উচিত ছিল। তো লোকনাথ, এখন কি হবে? কিরকম করে এখন আগুন জ্বালাবার ব্যবস্থা করা যায়? আগুন জ্বালানোর উপায় কি থাকতে পারে? জল যেমন জীবনের আরেক নাম, ঠিক তেমনি আগুনও খুব দরকারি। জল ছাড়া তো জীবন চলে না, ঠিক তেমনি আগুন ছাড়াও জীবন বাঁচে না। বিশেষত বরফের জায়গায়, শীতের দেশে, সেখানে তো আগুন জ্বালানোর প্রয়োজন পড়ে। কিন্তু বরফের মধ্যে আগুন জ্বলবে কি করে? আমি জানতাম তুই এই প্রশ্নটা আমায় করবি। তারও উপায় আছে রে, সেটা দেখাবো বলেই তো আজ তোদের ডেকেছি। এই দেখ, এটা হলো চকমকি পাথর। এইগুলো ঘষে আগুন জ্বালানো যায়। দাঁড়া, দেখাই তোদের। হ্যাঁ, উপায় পেয়েছি, এক্ষুনি আগুন জ্বলবে। দাঁড়াও, এই দেখো, এই পাথর এনে এই পাথর দুটো তোদের কাছে রাখ। একটা, কিন্তু দুটো পাথর না হলে যে আগুনই জ্বালানো যাবে না। সেই জন্যই তো তোদের একসাথে থাকতে হবে, যাতে আগুন জ্বালাতে হলে তোদের একে অপরকে দরকার হয়। সব সময় এটা সাথে রাখিস, চলার পথে কাজে দেবে। আর এইভাবে একসাথে চলতে চলতে তোরা বুঝতে পারবি তোরা একে অন্যের জন্য কতটা প্রয়োজনীয়। কিন্তু আর একটা পাথর তো বেনির কাছে রয়ে গেছে, ওটা না হলে তো এই একটা পাথর দিয়ে আগুন জ্বালানো যাবে না।
ও শিব ঠাকুর, পথ দেখাও গো। এখন কি করি? বেনিকে পাই কোথায়? লোকনাথ, সখা আমার বন্ধু আমার হলেও জীবন পাঠ, বেনি মাধব রইবে পিছে আগে। লোকনাথ, আমাকে ছেড়ে তো বেশ একা একা চলে এলি। বেনি তুই? আমি কি পারি ওই ঘরে একা একা থাকতে? তাই দিদিদের সাথে চলে আসলাম। বেশ করেছিস। জানিস বেনি, এখন আমি তোর কথাই ভাবছিলাম। এখন দে তো ওই পাথরটা দে। ও সেই পাথরটা? আচ্ছা দিচ্ছি। জয় লোকনাথের জয়। জয় লোকনাথের জয়। জয় লোকনাথের জয়। তুমি তুমি যেমন করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করলে, তেমনি করে আমাদের গ্রামে বৃষ্টি এনে দাও। সব হবে। আগে সবাইকে একটু পেট পুরে খেতে দাও তো, তারপর সবাই মিলে শিব ঠাকুরকে ডাকবো। শিব ঠাকুর কি এত মানুষের ডাক অগ্রাহ্য করতে পারে? না 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 না, ও আসছি তো। তুই ওকে ধর, আমি ওর জন্য দুধ গরম করে নিয়ে আসছি। ও বামুন মশাই, আমায় একটু আগুন দিন না, খোকার দুধ গরম করবো। খোকা, খোকা কোথায় গেল? খোকা, খোকা কোথায় গেল? আমার খোকা কোথায় গেল? কি হয়েছে? শুনছে না? খোকা তো এখানেই বসেছিল, কোথায় গেল? কোথায় গেল? তুই তো এখানে ছেড়ে কোথায় গেল? দেখি আমার খোকা জঙ্গলে, জানি তো। খোকা কেউ এনে দাও, আমার খোকাকে কেউ এনে দাও। এই এই তোমরা দাঁড়িয়ে থেকো না, যাও যাও জল নিয়ে এসো, যাও। জল পাবে কোথায়? এই খরাতে পুকুর নদী সব শুকিয়ে গেছে। লোকনাথ, লোকনাথ, আমার সন্তানকে বাঁচাও, আমার একমাত্র সন্তানকে বাঁচাও। তুমি একমাত্র পারবে আমার সন্তানকে বাঁচাতে। বাঁচাও লোকনাথ। চিন্তা করো না গো, তোমার খোকার কিচ্ছু হবে না। লোকনাথ, লোকনাথ, তুমি কোথায় যাচ্ছ? লোকনাথ,
লোকটা তুই আগুনের মধ্যে গেছে। ঠাকুর ঠাকুর তুমি বাচ্চাটাকে বাঁচাও, ঠাকুর বাঁচাও বাচ্চাটাকে, বাঁচাতে দাও বাচ্চাটাকে ঠাকুর। আজকের দিনটা বড় শুভ সাবিত্রী, দেখলে সবকিছু কেমন পাকা হয়ে গেল। সত্যি গো, আশীর্বাদটা ভালো ভালো মিটে গেছে, খুব শান্ত লাগছে। এবার শুধু বিয়েটা ভালোই ভালো হয়ে গেলেই হলো। বুক থেকে আমার একখানা বড় পাথর নেমে যাবে। ভগবান ঠাকুরও যেমনি শুধু কথায় কথায় ভয় দেখান। তুমি ছাড়ো তো, একবার বিয়েটা হয়ে গেলে ভয় দেখিয়ে কি কি দরজা কানা খোলা কেন? সত্যি সত্যি দরজাটা খোলা কেন? বেনি, শুনছেন শুনছেন? সে ঘরে নেই, সে আবার পালিয়েছে। সে কলটা খুললো কে? কে আবার? ওই আছে একজন, মাথা কানা একেবারে খেয়ে রেখে দিয়েছে। লোকনাথ। তাছাড়া কে হবে? আমি কিন্তু আপনাকে এখনো সাবধান করছি, ও কিন্তু ছেলেকে কেড়ে নেবে। আপনি কিছু একটা হেস্ত নেস্ত করুন। না 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 সাবিত্রী, তুমি কি ভাবছো? হ্যাঁ, ওই ছেলের পাল্লায় আমি আমার ছেলেকে পড়তে দেবো? দরজা কানা খোলা কেন? হ্যাঁ, সত্যি সত্যি দরজাটা খোলা কেন? বেনি, শুনছেন শুনছেন? সে ঘরে নেই, সে আবার পালিয়েছে। সে কলটা খুললো কে? কে আবার? ওই আছে একজন, মাথা কানা একেবারে খেয়ে রেখে দিয়েছে। লোকনাথ। তাছাড়া কে হবে? আমি কিন্তু আপনাকে এখনো সাবধান করছি, ও কিন্তু ছেলেকে কেড়ে নেবে। আপনি কিছু একটা হেস্ত নেস্ত করুন। না 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 সাবিত্রী, তুমি কি ভাবছো? হ্যাঁ, ওই ছেলের পাল্লায় আমি আমার ছেলেকে পড়তে দেবো? না না, আচার্যদেব যাই বলুন, আমার ছেলেকে আমি ঈশ্বরের হাতে তুলে দিতে পারবো না। আচ্ছা, এই সব কথা এখন আসছে কেন? আমি তো বুঝতে পারছি না। ছেলের বিয়ে যখন একবার ঠিক করেছি, আমি বিয়ে দেবই। তার আগে আপনি চলুন, কমলার কাছে গিয়ে আমি একটা হেস্ত নেস্ত করবো। ঠিক বলেছ, বেনিকে লোকনাথের ওই কালো ছায়া থেকে আটকাতেই হবে। আমার মন বলছে বেনি ওই বাড়িতেই আছে। আপনি চলুন, একখানা হেস্ত নেস্ত আমি করব। আজকে যদি আমি দু কথা না শুনেছি না, চলুন। চলো, রাম তার ছেলেকে সন্ন্যাসী বানাতে চাই, বানাক। আমার ছেলেকে যেন নাটানাটানি করে। আচ্ছা, এখন কি হবে? ওই ছেলেটা তো নিজেই জঙ্গলের মধ্যে চলে গেল, আমি তো বুঝতে পারছি না। আগুন ওদিকে। কিচ্ছু হবে না জমিদার মশাই, কিচ্ছু হবে না। আমার স্থির বিশ্বাস, লোকনাথ আপনাদের খোকাকে ঠিক উদ্ধার করবে, ঠিক উদ্ধার করবে। না, লোকনাথ। দিদি, দিদি তুমি একটু শান্ত হও। আমার লোকনাথটা কোথায় গেল? দিনু, আমার লোকনাথের যদি কিছু একটা হয়ে যায়। লোকনাথ, তুই কেন গেলি ওই আগুনের মধ্যে? দেখো না দিদুরা, লোকনাথ আমার কথা শুনলো না। কিছু একটা করো না দিদুরা, আমি যে লোকনাথকে ছাড়া থাকতে পারবো না। দিদুরা, আমি যাবো আগুনের মধ্যে, লোকনাথকে বাঁচাতে হবে। না দিদি, তুমি যাবে না। তোমার দিনু দাদা আছে, আমি যাব। আমি লোকনাথকে উদ্ধার করে আনবো দিদি। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। ভগবান, রক্ষা করো আমার লোকনাথকে, তুমি রক্ষা করো। আমার ছেলেটাকে ফিরিয়ে দাও তুমি ঠাকুর। শক্তি দাও, শক্তি দাও ঠাকুর, আমায় শক্তি দাও। ওই বাচ্চাটাকে আজ আমাকে ওর মায়ের কোলে পৌঁছে দিতেই হবে ঠাকুর, দিতেই হবে।
ছেলেটার কি হবে ঠাকুর? আমার ছেলেটা তো সবাইকে রক্ষা করতে চাই দিন, তাহলে এখন আমার ছেলেটাকে কে বাঁচাবে? এখনো যে লোকনাথ আমার খোকাকে নিয়ে এলো না, আমার খোকার কি হবে? আমার খোকার কি হবে? আমার খোকার কি হবে? কিচ্ছু চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না। লোকনাথ আছে, লোকনাথ আছে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এখন এখন শুধু লোকনাথই ভরসা, শুধু আমাদের লোকনাথ ভরসা। না, লোকনাথ কোনো ভগবান নয়, কোনো ভগবান নয়। আমার ছেলে নিজের জীবন দিয়ে কাউকে বাঁচাতে পারবে না। তবে একটা কথা বলি মা, মায়ের পুজো কর। মা যদি তোর মনের কথা বুঝতে পারেন, শুনতে পান, তাহলেই সব হবে মা। মা কালী সবার কষ্ট বোঝে না, অম্বিকা মা আমাকে বলেছে, বিশ্বাস করো। বুঝেছি, এবার আমি সব বুঝেছি। এসব তোমারই খেলা মা। যেহেতু আমি আমার ছেলেকে তোমার কাছে যেতে দিইনি, তুমি সেই জন্য আমার ছেলেকে এইভাবে কেড়ে নিতে চাইছো। দেব না, কিছুতেই আমি আমার ছেলেকে আমার কাছ থেকে কাটতে দেব না। যতক্ষণ না আমার ছেলে আগুন থেকে ফিরবে, ততক্ষণ আমি তোমাকে ডেকে যাব। আমার ছেলেকে আমি কিছুতেই যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। দিদি, লোকনাথ যে বলে মন থেকে ঠাকুরের কাছে কিছু চাইলে সব পাওয়া যায়, তবে আমার কথা আজ ঠাকুর শুনছে না কেন? আমি তো চাইছি ঠাকুর লোকনাথকে ফিরিয়ে দিই। হে মা, রক্ষা করো আমার ছেলেকে, রক্ষা করো তুমি। আমার ছেলে তোমাকে এত মানে, এত বিশ্বাস করে, তাও কেন শাস্তি দিচ্ছ এভাবে আমার ছেলেটাকে? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সন্তানকে, তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। হে মা, রক্ষা করো আমার ছেলেকে, রক্ষা করো তুমি। আমার ছেলে তোমাকে এত মানে, এত বিশ্বাস করে, তাও কেন শাস্তি দিচ্ছ এভাবে আমার ছেলেটাকে? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সন্তানকে, তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। নমস্তে রুদ্রমন্নব উতত ঈশবে নমঃ বাহুভ্যাম মতে নমঃ। নমস্তে রুদ্রমন্নব উতত ঈশবে নমঃ বাহুভ্যাম মতে নমঃ। জাতা রুদ্র শিব পুনর্ঘোর পাপকাশিনী। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর, জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমী রাত,